আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি শরীফ স্যার তোমাদের মাঝে রাইট ফর্ম ভার্বের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এসেছি। আজকে হচ্ছে অষ্টম পার্ট। তোমাদের মাঝে আজকে এই রাইট ফর্ম ভার্বের অ্যাজ ইফ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই অংশটা নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন। যেমন আমরা অনেকেই দেখি কেউ কিছু জানে না, বাট এরকম ভাবে বলতেছে যে সে দুনিয়া সবই জানে, সেরকম ভাবে কথা বলতেছে সে যেন সব জানতা, সেরকম ভাবে কথা বলতেছে সে যেন পাগল হয়ে গেছে। ক্রিকেট খেলায় সে মাঠে ব্যাট ধরতে জানে না, অথচ এরকম ভাবে ব্যাট ধরতেছে যেন সে সবচেয়ে ভালো প্লেয়ার। তো এক কথায় এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন বোঝায়। এখানে কিছু রুলস আছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে কিছু রুলস আমাদের এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি শর্টকাট করে লিখছি, এটা প্রেজেন্ট আইতে ইনডিফিনিট। যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পুরো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস ভার্বের ভিওন প্লাস অবজেক্ট, তাহলে অবশ্যই আমাদের পরের অংশে সাবজেক্ট প্লাস মানে দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কিসে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। ভার্বের সর্বমোট তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আসলে ভার্বের ফর্মগুলো বলতে গেলে কিন্তু 6 রকমের ফর্ম আছে, আমি তোমাদের শিখিয়েছি, বাট মূলত ভার্বের তিনটা ফর্ম যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বের একটা অংশ। যাই হোক, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, হি টক্স অ্যাজ ইফ, সে এরকম ভাবে কথা বলতেছে যেন। দেখো তো অ্যাজ ইফ এর আগে কোন অংশ আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই পরে গিয়ে আমার কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এরকম ভাবে কথা বলতেছে যেন সে দুনিয়ার সবকিছু জানে। দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, সাবজেক্ট ভি2 প্লাস অবজেক্ট হয়ে গেছে। তার মানে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একই ভাবে আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি, দেখো অ্যাজ দো দেওয়া আছে এখানে, তাহলে অ্যাজ দোর আগে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। একটা জিনিস মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে যদি কোনো হেল্পিং ভার্ব বসাতে চাই সেটা অবশ্যই ওয়্যার হবে, ওয়্যার ছাড়া কোনো হেল্পিং ভার্ব হবে না। সেজন্য এখানে কি বসেছে প্রিয় শিক্ষার্থীরা? ওয়্যার বসে গেছে। লাস্ট ওয়ান, এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকে, কি দেওয়া থাকে? পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকে, তাহলে এটা একটু মাথায় রাখবে। এতক্ষণ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকে, কি দেওয়া থাকে? পাস্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিসে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে প্রিয় শিক্ষার্থীরা জানো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 হবে। যেমন একটা এক্সারসাইজ আমরা দেখতে পারি, হি টকড অ্যাজ ইফ, সেরকম ভাবে কথা বলতেছে যেন। এই যে হি দেখো টকড দেওয়া আছে ভার্বের ভি2, হি টকড অ্যাজ দো, সেরকম ভাবে কথা বলতেছে যেন। এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, হি হ্যাড নোন এভরিথিং, he had known everything। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্ট হ্যাড বসেছে, এরপরে ভি3 বসেছে, দেখো পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসের সামারাইজেশন হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো শব্দের অর্থ যেন অথবা এমন ভাবে যেন। তো পরবর্তী অংশে এখানে আমরা যেটা জানতে বললাম পরবর্তীতে, যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ যে পাস্ট পারফেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা একসাথে জয়েন করব এবং তোমরা আজকের ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।